হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M54 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8GB 128GB এবং 8GB 256GB ভ্যারিয়েন্টে। আর এই স্মার্টফোনটি বাংলাদেশি মূল্য প্রায় 59 থেকে 60,000 টাকার মধ্যে হতে পারে, তবে বাংলাদেশে এখনও এই স্মার্টফোনটি অফিসিয়ালি আসেনি। এই স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 13-এর সাথে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং চিপসেট হিসেবে থাকছে এক্সিনোস 3080-র 5nm চিপসেট, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট ফেসিংয়ে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এই সকল আকর্ষণীয় ফিচার্স নিয়ে আজকে আমি কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M54 এই স্মার্টফোনটি নিয়ে। এই ফোনটির প্রথমে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে বেশ শক্তপোক্ত এবং মিড ওয়েটের একটি স্মার্টফোন হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি M54 এই স্মার্টফোনটি। 8.4mm থিকনেস সহ 199 গ্রাম ওয়েটের এই স্মার্টফোনটি দুইটি কালারে পাওয়া যাবে, ডার্ক ব্লু এবং সিলভার কালারে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে প্রোটেকশনে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। বেশ অসাধারণ বডি ওয়েট এবং প্রোটেক্টিভ থাকছে এই স্মার্টফোনটি। হাইবার ডুয়াল সিম কার্ড সোলার সহ আসছে এই স্মার্টফোন। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস 120Hz রিফ্রেশ রেট, 1080x2400 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিও সহ 393 ppi পিক্সেল ডেন্সিটি সহ এসেছে এই স্মার্টফোনটি। আর প্রথমেই বলেছি ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এরপরে যদি এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি মেইন ক্যামেরা এবং সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের 2.4 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি 2.2 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল। তো ওভারঅল এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটির উভয় ক্যামেরা দিয়ে 4K 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড সুযোগ সুবিধা থাকছে। তো ক্যামেরার কথা বললে বেশ অসাধারণ ক্যামেরা ফিচার্স অফার করেছে এই স্মার্টফোনটি। 4K রেজুলেশন সহ বেশ ভালো ছবি তোলার জন্য এই স্মার্টফোনটিতে ক্যামেরা দেওয়া হয়েছে। এরপরে যদি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক One UI 5.1 রান করবে এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে এক্সিনোস 1385nm চিপসেট। ফোনটিতে সিপি হিসেবে পাওয়া যাবে 2.4 GHz অক্টা-কোরের CPU এবং জিপি হিসেবে থাকছে মালিজি 68MP5। আর প্রথমে তো বলেছি ফোনটিতে 8GB র্যামের সাথে 128GB এবং 256GB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনে একটু ঢিলেঢালা মনে হলেও বেশ মানানসই চলে, তবে এখানে স্ন্যাপড্রাগনের চিপসেট হলে বেশ অসাধারণই হতো আমার কাছে মনে হয়। এরপর আসি এই ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে ব্যবহার করেছে 6000 mAh একটি ব্যাটারি এবং সাথে চার্জিং হিসেবে দেওয়া হয়েছে একটি 25 ওয়াটের চার্জার। তবে এখানে দেওয়া হয়নি একটি ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা, তবে এইরকম বাজেটে একটা স্মার্টফোনে অবশ্যই একটি ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা দেওয়া উচিত ছিল। তো ওভারঅল ব্যাটারি চার্জিং ব্যাকআপ বেশ ভালোই পাবেন, বাট 25 ওয়াটের জায়গায় যদি আরও একটি বেটার চার্জিং সাপোর্টেড দেওয়া হতো তাহলে বেশ ভালোই হতো। এরপরে এই ফোনটিতে ব্যবহার করেছে একটি লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এইরকম একটা বাজেটে স্মার্টফোনে সাইড মাউন্টেড সিকিউরিটি একেবারেই বেড়ে মানানোর মনে হয়। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই পাওনা ছিল বলতে পারি এবং চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট, ওয়াইফাই, NFC সব কিছু কানেক্টিভিটি থাকছে। তো ওভারঅল এই স্মার্টফোনটি কেমন হতে পারে আপনার কাছে? আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে, তবে পারফরমেন্স সেকশন এবং ব্যাটারি চার্জিং সেকশনটা একটু দুর্বল মনে হয়েছে, বাট ওভারঅল সব কিছুই ঠিকঠাক মনে হয়েছে। আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।